সাথে আছে দা অনলি ওয়ান হাদি ভাই প্রো। হাদি ভাই খুব টেনশনে আছে টুনার মুখ থেকে আমরা শুনবো। তো পিছনটা লালা সুন্দরী আছে, তো লালা সুন্দরী নিয়ে আমরা ঘুরি মাঝে মধ্যে। এখন আমরা একটা কালা সুন্দরী কিনবো বা হলুদ সুন্দরী কিনবো। 200 কতজন সাবস্ক্রাইব, তাই দিয়ে আমি একটা সার্থক হলো। মাগুরার থেকে একটা ভাই কমেন্ট করছে, এর আগে যে ব্লগে আপলোড দেওয়ার পরে উনি ফার্স্ট কমেন্ট করছে, বলছে মাগুরা থেকে আপনাকে সাবস্ক্রাইব করেছি এবং ভালোবাসা রাখবেন। এটা অনেক ভালো লাগছে। তাদের ভাগেরটা নিজের ভাগেরটা সব মিলে 7টা 8টা খাওয়া হয়ে গেছে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে একটু ভিন্ন লুক, তবে আজকে যাবো যেখানে সেটা ইন্ট্রোতে বলবো না, তবে আমরা সেখানে যেয়ে বলবো। তো তার আগে ফার্স্ট ইমোশনালে মানে এত স্পিডে আমি যাবো হচ্ছে কোথায়, মসজিদে যাবো, ওইখান থেকে সরাসরি যাবো চড়াইয়াতে। এটার সিনেমাটিক ভিডিও দেখেন। আর কিছু কাজ আছে, কাজগুলো সারবো, কাজগুলো পরিপূর্ণ করব। ততক্ষণ দেখতে থাকুন আমাকে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন যাওয়া যাক। এই যে সাথে আছে দা অনলি ওয়ান হাদি ভাই প্রো। আর আমরা যেতেছি এখন আটকপটে। ইন্ট্রোতে আটকপট বলিনি, তার কারণ হলো পরপর 2 দিন গেছি। আবার যদি বলি তাহলে এবার কেমন হয়ে যায়, এই জন্য এখন 7 কপটে যাচ্ছি এবার। ও 7 কপটে 8 কপটায়, ওই 7 কপটে 8 কপটে একই ব্যাপার। তো চলুন যাওয়া যাক। আর ডাকে না লিচু, ইহা একটি লিচু। আমরা এখন লিচু খাবো। চলে আসছে আটকপাট। আজকে হচ্ছে আমি চালাইতেছিলাম মাঝখানে, এই কারণে আটকপাটে কিছু ভিডিও নিতে পারিনি। আর এদিকে আমাদের আছে দা অনলি ওয়ান প্রো ম্যাক্স হাদি ভাই কথা বলতেছে। আর ভালো লাগছে, আজকে মানুষ কম। এদিকে পানি ছট করে শব্দ আসতেছে, যদিও সামনে ক্যামেরাতে ভিডিও চলতেছে। আজকে ব্লগটা বেশি হয়তো বা করা হবে না, মানে বেশি ভিডিও করা হবে না। রসুলি ফটোজগুলো হয়তো বেশি দেখাতে পারবো না, কারণ আমি আসছে, হাদি ভাই আসছে। আমরা যদি নামি ভিডিও করার মতো মানুষ নেই। ও আর একটা বিষয় হচ্ছে লিচু নিয়ে আসছে আমরা। এই তো লিচু খাবো, আর অনেক কিছু নিয়ে আসছে, এগুলো খাবো, খেয়ে এরপর নামবো। আর এই হলো আমাদের লিচু, এটা হলো যে লিচু খাবো। ততক্ষণ দেখতে থাকুন সিনেমাটিক শট। আজকে কম করে 7টা চপ খেয়েছি। চপ না, সরি সিঙ্গাড়া। মাদ্রাসায় যে ইয়ে দেয়, কে সময় যে নাস্তা দেয়, তা আজকে নাস্তা দিয়েছে। 2টা শিক্ষক আগে চলে গেছে নাস্তা দেওয়ার আগে। তো তাদের ভাগেরটা নিজের ভাগেরটা সব মিলে 7টা 8টা খাওয়া হয়ে গেছে। এখন খাইতেছে আবার লিচু। আপনারা খাবেন? একটু ঢেলে দিই। ও লিচু তো ঢালা যায় না, দূর মিয়া।
একটা প্রথম খাইছে, এটা টক টক বেশি মিষ্টি লাগে। আর একটা খাইতেছে চলে। লিচুর সিজন, আপনার যদি লিচু খাওয়াবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে, প্রতি একজনকে একটা করে লিচু দেবো। চামচা ছবি তুলতে পারবো, পিছনে লিচুর ফটোগ্রাফি করে হাদি সাহেব। তবে আমি সার্থক, মাত্র অল্প কটা ব্লগ দিয়ে 200 কতজন সাবস্ক্রাইব, তাই দিয়ে আমি একটা সার্থক হলো। মাগুরার থেকে একটা ভাই কমেন্ট করছে, এর আগে যে ব্লগটা, ওই ব্লগে আপলোড দেওয়ার পরে উনি ফার্স্ট কমেন্ট করছে, বলছে মাগুরা থেকে আপনাকে সাবস্ক্রাইব করেছি এবং ভালোবাসা রাখবেন। এটা অনেক ভালো লাগছে, এমন একটা কিছু একটা লিখছে বাকি মাগুরা থেকে। তো এই জন্য আমার ভালো লাগছে যে আপনারা যেখান থেকে কমেন্ট করবেন বা দেখবেন একটু কমেন্ট করে দিবেন। তবে ইনশাল্লাহ কোনোদিন নাই, খুব শীঘ্রই আমার একটা বাইক কিনবো, বাইক কিনতে পারে প্রতিটা জেলায় ঘুরবো, আপনাদের ভালোবাসা দিব, ভালোবাসা নিব। আদিব সাহেব লিচু খাই, আপনাদের দিব না। আমাদের চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী একটি স্থান, আলমডাঙ্গা থানার অধীনে আটকপাট বলে একটা জায়গা আছে, আপনারা আসতে পারেন। মাঝে মাঝে আমরা আসি, গোসল করি, লিচু খাই, আম খাই, কাঁঠাল খাই। এখনও কাঁঠাল অবশ্য খাই নাই, খাবো আর কি। তবে সবথেকে ভালো লাগে আনন্দধামের সেই আইসক্রিম, যে আইসক্রিম খেতে বেশ মজা, ঠান্ডা। ওই আইসক্রিম আপনারাও খেতে পারেন, নদীতে ঝাঁপও দিতে পারেন, গোসলও করতে পারেন, মজা পাবেন। তার সাথে আপনারা একটা লিচু খেয়ে যান। তো হুজুর একটা কথাটা হলো যে 8 কপাট বা 7 কপাট মানে কোনটা হবে, এটার মূলত নামকরণ করার কারণ কি? তবে এটা যদি একটু বলতেন তাহলে। এটা কপাট না, কপাট কাহাকে বলে এটা বুঝতে হবে আগে। কপাট কাহাকে বলে? কপাট ওহাকে বলে যেটা ওই পাশের পানি এই পাশে যায়, পানি সাপ্লাই করে। ইয়েস, অর্থাৎ ওইটা হলো মূল পানি, এটাও পানি ওটাও পানি, বাকি ওখান থেকে সাপ্লাই করে এখানে পানি আসে। কপাট আছে আটকানো, ওটা যখন উঁচা করা হয় তখন এই পাশে পানি আসে, এটাকে কপাট বলা হয়। ইয়েস, যেমন ওখানে 3টা কপাট, হুম 1 2 3টা, ঠিক আছে। ইয়েস, এখানে একটা, 4টা, ওই যে ওখানে 4টা, ওখানে 4টা। আচ্ছা, জি ওখানে 4টা। তাহলে মোট কয়টা কপাট হলো? 4 5 6 7 8। ও 8 কপাট কি আমি বোঝাতে পেরেছি? ইয়েস। কিন্তু অনেকেই ওটাকে 3 কপাট মনে করে, এটাকে 4 কপাট মনে করে, মোট 7 কপাট বলে। কিন্তু ওটা মূলত 3টা না, ওটা 4টা কপাট, আপনাদেরকে মনে রাখতে হবে। খেয়ে নেন। এই যে এত সুন্দর একটা কি বলে সূত্র সহকারে যোগফল দিলেন যে 8 কপাট, এটা শুনতে পেরে আমি অনেক হ্যাপি। লিচু কি ভালো লাগছে? হালকা টক টক ইয়ে লাগছে না, মিষ্টি কম? লিচু ভালো লাগছে, এটা আবার ভিডিও দেবেন নাকি? ও তাই না? সমস্যা কি, আপনি আছেন না, হাদি ভাই যেখানে আছে, কেউ খাইতে চাইলে এবারে মানে কোনো সময় না হবে না, টাকা পকেটে না থাকলেও হ্যাঁ হবে। অনেকে খাওয়াইছি, এখন অনেকে আমাদের খাওয়াবে, আর রেডি। ধুলা। আচ্ছা, আর একটা বিষয় হলো এই পাশটা একটু ধুলা, জুম করে দেখাইতেছে। ধুলা হওয়ার কারণ হলো এই পাশ থেকে মাটি নিয়ে আসে, মাঠের থেকে মাটি নিয়ে আসা হয়, ওই পাশটা ধুলা। এর আগের ব্লগে আমরা ওইখানে গোসল করছিলাম, আর ব্যাপার না, ওই আগে ওই পাশে গোসল করছি, তারপর ধুলা খেয়েছি অনেক, আইসক্রিমের সাথে ধুলা খেয়েছি, যার কারণে এবার হচ্ছে এইদিকে গোসল করব, আর এদিকে লিচু টিচু নিয়ে আসছি, তো এই পাশে গোসল করব, আর এখানে গোসল করবো ইনশাল্লাহ। হাদি ভাই পানি খাওয়াবেন? খাবো, লিচুর ভিতর বহু পানি আছে। আচ্ছা, তো দারু পানি খেতে চাও, এখানে ফুল ফ্রেশ পানি আছে, খেতে পারেন। আমি পানি খাইতেছিলাম, খাই দেবে এই ফ্রেশ পানি। আচ্ছা, আমি আর ফ্রেশ পানি করেন, আপনি উপর থেকে আসমান থেকে জমিনের দিকে তাকান, দেখেন সব দেখা যাচ্ছে, ওই যে ইট খোয়ার সব বালু দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু ফ্রেশ পানির সিনেমাটিক শট দেখে আসি। আপনার জন্য আমি ফ্রেশ পানি নিয়ে এসেছি, যেটা একমাত্র 7 কপাটের না 8 কপাটের অস্থির পানি, আপনি খেতে পারেন। আচ্ছা, তো এই 8 কপাটের সিনেমাটিক 8টা ভিডিও দেখে আসি, তারপরে পানি খাবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক, দেখা যাক। ড্রিঙ্কিং ওয়াটার, ও প্রাণ কোম্পানির ড্রিঙ্কিং ওয়াটার সিনেমাটিক শট কেমন লাগছে বলবেন। এদিকে হাদি ভাই খাইতেছে, খাওয়ার কারণ হলো যে উনি দুপুরে খাবার খায়নি, আর আমি ওদিকে 8টা সিঙ্গাড়া খেয়েছি, যেটা আগেই বলেছি, যার কারণে আমার ভিতরে ঢুকবে না, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা হবে।
তো বাদি ভাই খুব টেনশনে আছে, একটু ওনার মুখ থেকে আমরা শুনবো। তো পিছনটা লালা সুন্দরী আছে, তো লালা সুন্দরী নিয়ে আমরা ঘুরি মাঝে মধ্যে। এখন আমরা একটা কালা সুন্দরী কিনবো বা হলুদ সুন্দরী কিনবো। তো কোন সুন্দরীটা কিনা যায় সেটা নিয়ে পুরোপুরি কনফিউজ, যে লালা নিব নাকি কালা নিব নাকি হলুদ নেব। তো একটা লালা সুন্দরী হোক বা একটা হলুদ সুন্দরী হোক নেওয়া লাগবে। তো যেটা নিয়ে খুব প্রেশানিতে আছি। আমার একটু নায়ক লাগছে না? সাবস্ক্রাইব করে দিন, কিন্তু নায়ক লাগতেছে। এ ভাই এই চশমাটা আসলে তো ভালো লাগছে, এটা নেওয়া দরকার। এটা আমাদের প্রিয় চশমাঘর রুবেল ভাইয়ের দোকানে চলে আসুন, চশমা নিয়ে যান। স্পন্সার, এটা বুঝছেন, এটা স্পন্সার দিচ্ছে এই লোক। আমাদের প্রিয় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী চশমাঘর রুবেল ভাইয়ের সেই চশমাঘর ইমার্জেন্সি রোডে আসুন, আপনাদের পছন্দের চশমা বেছে নিয়ে যান। রুবেল ভাইরে দেখাবেন এই ভিডিওটা। তো নায়ক লাগতেছে বুঝছেন, তার মানে একটা লালা সুন্দরী অথবা কালা সুন্দরী না, একটা ধলা সুন্দরী নিতে হবে। তো ভাবতেছি যে এখন নিব তখন একটা ভালোটা নিব, আমাদের টিম থেকে একটা নিব। তো খুব শীঘ্রই একটা সারপ্রাইজ দিব। তো কোনটা নিব অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই লোকের খাওয়া হয়ে গেলে পারি, মানে আমাদের মহতাম সাহেব খাওয়া হয়ে গেলে পারি আমরা নেমে যাব সুইমিং পুল। ম্যাক্স প্রো ভাই নামতেছে, এই যে ভাই নামতেছে, আমিও নামবো এখন। এই যে, আর নামার আগে হলো কথা যে ভাই নামু, তারপরে নাকি আমি আগে নামবো? ভাই মোবাইলটা নিয়ে নেমে যান ভাই। ম্যাক্স প্রো তো ডুবলি মানে ভিজলি পারি, সব শেষ। তো যাই হোক, দেখতে থাকুন সিনেমাটিক শট। আমি একটা ঝাঁপ দিই ভাই। এখন তিনি নামতেছেন, আপনারা দেখতেছেন তিনি নামতেছেন। ওই যে উনি এখন নেমে পড়েছেন। পানি একেবারেই কম, আমাদের প্রো ম্যাক্স, 1 মিনিট পানি একেবারে কম। একেবারে পানি কম নাকি তিনি বলতেছেন। ঠেলা পিছন দিকে ঠেলা পাচ্ছে বুঝছেন। হবে হয়েছে। আমার জন্য হয়ে যাবে। বেশি লাগেনি, আরেকটা ছাপ দেন ভাই। আমি নিজে এভাবে উঠতে পারছিলাম না, অনেক চেষ্টা করছি, পারিনি। শেষ পর্যন্ত পা একটু কেটে গেছে, সামান্য অল্প একটু কেটে গেছে, সামথিং, ওই কোনো বিষয় না। পরে এই পাশ থেকে নামছে, এই পাশটা একটু মাটি আছে, এই পাশে নামছি। তো অনেক মজা করছি, সেটা ভিডিওতে দেখাতে পারিনি। তো যাই হোক, আমরা একটু যাবো রাস্তা সিনেমাটিক ভিডিও দেখেন, আর কয়েকটা জায়গায় একটু ঘোরার প্ল্যান আছে, তারপরে বাড়িতে যাবো। তো যাওয়া যাক। ভালো থাকবেন, ইয়া ভালো করে ধরবেন। আচ্ছা, এটা টান হবে।
ভিডিওটা এতদূর পর্যন্তই। তবে এখন আছি হাদিফের মাদ্রাসায়। এখানে হাদিফের মাদ্রাসা না, বাকি হাদিফের আব্বুর মাদ্রাসা সরিষাডাঙ্গা, এটা মোমিনপুর চুয়াডাঙ্গা সদর। তো এখান থেকে ডাইরেক্ট বাড়িতে যাব, হয়তো বা মাঝখানে দর্শনে যাইতে পারে, সেটার ব্লগ হয়তো করবো না। আর আকাশের অবস্থা বেশি একটা ভালো না, মেঘলা মেঘলা একটা অবস্থা, যার কারণে হয়তো আজকের ব্লগ হবে না। বাকি ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব থেকে বেশি নিজের আপন মানুষকে খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।